পানি পৌঁছানো ছেলেটি এই মেয়েটির হাত দেখেই বুঝতে পারে যে মেয়েটির আঙুল ভেঙে গিয়েছে। তাই সে অন্য একটি বাচ্চার থেকে একটা আইসক্রিম ছিনিয়ে নেয় আর কয়েক সেকেন্ডের মধ্যেই খেয়ে ফেলে। এরপর ওই কাঠি এবং মেয়েটির চুলে থাকা রাবারের সাহায্যে মেয়েটির আঙুলে ভালো করে একটা স্প্লেট করে দেয়। ছেলেটির নাম হলো ডেভিড। এরপর ডেভিড মজা করে মেয়েটির কাছে বলে, এই কাজের জন্য তো অবশ্যই আমাকে টাকা দিতে হবে। ঠিক সেই মুহূর্তে মেয়েটির বাবা চলে আসে এবং মেয়েটিকে নিয়ে সেখান থেকে চলে যায়। যাওয়ার সময় ডেভিড বলে, এই বাচ্চাটিকে এখনই হসপিটালে নিতে হবে এবং সার্জারি করাতে হবে। এরপর মেয়েটির বাবা মেয়েটিকে নিয়ে হসপিটালে চলে যায়। ডক্টর মেয়েটির হাতের স্প্লেট দেখে বেশ অবাক হয়ে যায় এবং বলে, সময় মতো যদি আঙুলে স্প্লেট না করা হতো তাহলে আঙুলের অনেক প্রবলেম হতে পারত। এরপর ডক্টর মেয়েটিকে সিটি স্ক্যান করানোর কথা বলে। মেয়েটি তখন একটা পরিচিত আওয়াজ শুনে সেখানেই দাঁড়িয়ে যায়। এরপর ডেভিড সেখানে পানি নিয়ে চলে আসে। মেয়েটির বাবা তখন ডেভিডকে ধন্যবাদ দিতে চাচ্ছিল, কিন্তু তখনই মেয়েটির বাবা কাশতে শুরু করে। এইসব দেখে ডেভিড তো বুঝতে পারে যে কুছ তো গাড়বাড় হ্যায়। ডেভিড তাই মেয়েটির বাবার বুকে হাত রাখে এবং অনুভব করতে শুরু করে। তখন মেয়েটির বাবা তার হাত সরিয়ে দেয় এবং বলে যে আমি ঠিক আছি। কিন্তু কিছু সময় পর মেয়েটির বাবার নিঃশ্বাস বন্ধ হতে শুরু করে। এমন সময় সেই শহরে বিশাল বড় একটা অ্যাক্সিডেন্ট হয় এবং পর মুহূর্তে হসপিটালে রোগী এসে পরিপূর্ণ হয়ে যায়। হসপিটালের সকল ডক্টর তখন অনেক বেশি ব্যস্ত হয়ে পড়ে। মেয়েটি তার বাবার অবস্থা দেখে অনেক বেশি ঘাবড়ে যায় এবং চিৎকার দিয়ে সাহায্য চাইতে শুরু করে। কিছু সময় পর একজন ডক্টর তাদের সাহায্য করতে আসে, কিন্তু তখনই তাকে অন্য আরেক ডক্টর ডাক দেয় এবং সে চলে যায়। তখন ওই মহিলা মেয়েটির বাবাকে সিটি স্ক্যান করানোর কথা বললে ডেভিডও অনেক চিন্তিত হয়ে পড়ে। তাই ডেভিড তাদের পিছু পিছু যায়। লিফটের মধ্যে হঠাৎ করেই মেয়েটির বাবা অজ্ঞান হয়ে যায়। ডেভিড এবং ডক্টর দ্রুত তাকে লিফটের বাইরে নিয়ে আসে এবং নিচে শুইয়ে দেয়। ডেভিড তখন মেয়েটির বাবার বুকে হাত দেয় এবং নিজের ভিতরে হার্টের 3D ইমেজ অনুভব করে। তখন ডেভিড বুঝতে পারে যে মেয়েটির বাবার হার্ট ব্লক হয়ে গিয়েছে। ডক্টর তখন সেখানে চলে আসে এবং ভেন্টিলেটর লাগিয়ে ইনোভেশন করানোর চেষ্টা করতে থাকে, কিন্তু ডেভিড তাদেরকে হার্ট চেক করার কথা বলে। ডেভিডের কথা তখন ডক্টর গুরুত্ব দেয় না। ডেভিড তাই রেগে যায় এবং ভেন্টিলেটর ছিনিয়ে নেয় এবং ডক্টরকে বলে প্রথমে হার্ট চেক করার কথা। তাই ডক্টর বাধ্য হয়ে হার্ট চেক করে এবং বুঝতে পারে আসলেই মেয়েটির বাবার হার্ট বন্ধ হয়ে গিয়েছে। ডেভিড তাই দ্রুত নার্সকে ডিফিব্রিলেটর নিয়ে আসতে বলে এবং ডক্টরকে সিপিআর করার কথা বলে। ডক্টর সিপিআর করতে শুরু করে আর এদিকে নার্স ডিফিব্রিলেটর নিয়ে চলে আসে। তাই ডেভিড দ্রুত মেয়েটির বাবাকে শক দেয়। কিছু সময় পর মেয়েটির বাবার হার্ট কাজ করতে শুরু করে আর এই মুহূর্তে যদি মেয়েটির বাবাকে সার্জারি না করা হয় তাহলে তাকে কোনোভাবেই বাঁচানো সম্ভব ছিল না, কিন্তু সার্জারি করার মতো কোনো ডক্টরই তখন ফ্রি ছিল না। তাহলে ডেভিড কি মেয়েটির বাবাকে বাঁচাতে পেরেছিল নাকি মেয়েটির বাবা সেখানেই মারা গিয়েছিল? সেটা দেখার জন্য অবশ্যই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে কমেন্টে লিখুন নেক্সট পার্ট।